আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকের ভালো নাই। আমাদের গাড়ি পিছন দিয়ে এসে মারিয়ে দিছে। ওই যে দেখেন, ওই গাড়িটা এসে মারিয়ে দিছে পিছন দিয়া। তো আমাদের গাড়ির অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো কিভাবে মারছে আপনাদের বিস্তারিতভাবে বলি। এই যে ইশারা দেখতে আছেন, এখন যে সবুজ বাতি জ্বলতে আছে, এখন সব গাড়ি ওদিকে যাইতে আছে। তো এই যে হলুদ বাতি আসছে, সেম এভাবে হলুদ বাতি আসছে, তো এখানে থামতে হবে। এই যে এখন দেখবেন, এখন লাল লাল সিগন্যাল আসছে ওই পাশে। তো আপনার হলুদ বাতি আসলে গাড়ি স্লো করে থামতে হবে। তো আমাদের গাড়ি সেম আপনার হলুদ বাতি জ্বলছে পর গাড়ি স্লো করে থামছে। তো দেখা যাচ্ছে আপনার এই যে এখানে যে লাল বাতি জ্বলছে, এখন যদি এই যে লাল বাতি ওভারটেক যদি করতে যায়, দেখা যাচ্ছে আপনার ওভারটেক করলে উপরে ক্যামেরা আছে। তো উপরে ক্যামেরা আছে, তো উপরে আপনার জরিমানা করবে। দেখা গেছে 3,000 টাকা 4,000 টাকার মতন জরিমানা। তো বাংলাদেশে আপনার দেখা গেছে লাখের উপরে পড়ে যাবে জরিমানাটা, লাখের উপরে পড়ে যায় জরিমানা। তো সেই কারণে ও ব্রেক করছে। ব্রেক করার সাথে সাথে পিছন দিয়া আর একটা গাড়ি এসে মেরে দিছে। মেরে দেওয়ার পর আর কি আর করার, এখন আমরা বসে আছি সিগন্যালের এখানে, গাড়ি দাঁড়া করাই বসে আছি। আপনার এই দেশে আপনার ওই যে মিজাম আসে, মিজাম মানে পুলিশ আপনার, তো ওরা আইসা আপনার সম্পূর্ণ চেক টেক করবে যে এই যে কার ভুল, এখানে আমাদের ভুল নাকি ওই যে পিছনের যে গাড়ি ওই যে মারিয়ার দিয়ে বয়ে রয়েছে ওর ভুল, এটা ওরা চেক করবে। চেক করে দেখা গেছে যদি আমাদের যদি ভুল থাকে, ভুল থাকলে তাইলে গাড়ির যত যত আপনার ওই যে ক্ষয়ক্ষতি হয়েছে সম্পূর্ণ আমাদের বহন করতে হবে। আর দেখা গেছে ও যে পিছনের যে গাড়িটা, ওর যদি ভুল যদি থাকে তাহলে দেখা গেছে ও সম্পূর্ণ গাড়িটা, আমাদের গাড়ির ক্ষয়ক্ষতি সম্পূর্ণ বহন করবে। এমনকি ওর গাড়িটাও ও নিজে বহন করবে। তো এদেশে আবার ইন্স্যুরেন্স সিস্টেম প্রতিটা গাড়িতে আপনার ইন্স্যুরেন্স আছে। তো সেই কারণে দেখা গেছে আপনার 50% মানে আপনার যদি ধরেন 100 টাকা যদি হয়, ঠিক আছে, 100 টাকা হইলে আপনার 50 টাকা মানে আমাদের দেওয়া লাগবে এরকমের। তো ইন্স্যুরেন্স সিস্টেমে এরকমের। তো এখন আমরা পুলিশের কল দিছি, তো পুলিশ কখন আসে বলতে পারি না। তো সাথে থাকুন, দেখুন পুলিশে আইসা কি বলে। তো দেখুন আমাদের গাড়ির অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। দেখা গেছে গাড়ির সেন্সার বের হয়ে গেছে, এমনকি গাড়ির কাভার সম্পূর্ণ খুলে গেছে। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের গাড়ির। এখানে পুলিশ আসছে, পুলিশ আইসা দেখতে আছে যে এই যে কার গাড়ির বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এবং কি কার ভুল। যদি আমাদের ভুল হয় তাহলে সম্পূর্ণ আমাদের বহন করতে হবে, আর যদি ওই গাড়িওয়ালার ভুল হয় তাহলে ও সম্পূর্ণ বহন করবে। পুলিশে আমাদের গাড়ির ছবি তুলে নিছে এবং কি ওর গাড়িরও ছবি তুলে নিছে। এখানে আমাদের কোনো ভুল হয় নাই। তো আপনার যে পিছনে যে গাড়িটা মাইরে দিছে, তো সম্পূর্ণ ভুল ওর হয়েছে। তো এখন ও সম্পূর্ণ জরিমানা দিবে। তো কি কারণে আমাদের ভুল হয় নাই, সৌদি আরবে আপনার পিছন থেকে যে কোনো গাড়ি আইসা যদি মারে, ঠিক আছে, তো তার সম্পূর্ণ ভুল এক। দ্বিতীয়ত আপনার আমরা লাল বাতি জ্বলার সময় আমরা থামে গেছি সিগন্যালে, তো এই কারণে আমাদের কোনো ভুল নাই। তো সম্পূর্ণ ভুলটা হয়েছে ওই গাড়িওয়ালার। তো সম্পূর্ণ জরিমানা এখনও ওই গাড়িওয়ালা দেওয়া লাগবে। তো যারাই ভাই ড্রাইভ করেন, ঠিক আছে, দেখে শুনে ড্রাইভ করবেন। কারণ দেখা গেছে একটা দুর্ঘটনা হইলে তো আপনার অনেক ঝামেলা দেখা গেছে। এটা আমাদের একটা দুর্ঘটনা হচ্ছে স্বাভাবিক, ছোটোখাটো দেখে, ঠিক আছে। তো মনে করেন অতটা আপনার প্যারা নিতে হয় না। তো দেখা যাচ্ছে অনেক এর চেয়েও অনেক বড় ধরনের দুর্ঘটনা হয়। দেখা যাচ্ছে সৌদি আরবে আপনার একসাথে 4-5টা গাড়ি একসাথে অ্যাক্সিডেন্ট করে। তো যারাই ভাই ড্রাইভ করেন সুন্দর মতন দেখে শুনে তারপরে গাড়ি চালাবেন। আর যদি পারেন ওর মতন এক হাতে মোবাইল রাখবেন আর এক হাত দিয়ে গাড়ি চালাবেন, তো সোজা চাঁদের দেশে চলে যাবেন, আর কিছুই না। আর যে মনে করেন পাশে থাকবে সেও মনে করেন সাথে সাথে চাঁদের দেশে চলে যাবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।